গোবিন্দ যেরকম রাধারানীর মান নিরসন করেছে, এই রকম রাধারানীও গোবিন্দের মান নিরসন করে থাকে। এক হাতে তালি বাজে না, একতরফা প্রেম হয় না। আপনি কাউকে ভালোই বেসে যাবেন আর অন্যজন বুড়ো আঙ্গুলেই দেখাবে, তাহলে প্রেম হবে? এই জগতেও হয় না। সত্যি কথা, এই জগতে প্রেম শব্দটাই নেই। যদি হয় তার যোগ, না হয় তাহার বিয়োগ। বিয়োগ হইলে কেহ না জিয়। এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে। বিষামৃতে একত্রে মিলন, এই প্রেমা আস্বাদন। তপ্ত ইক্ষু চর্বণ, মুগ জলে না যায় ত্যাজন। কথিত আছে, আখকে যদি দগ্ধ করা হয়, তারপরে নাকি সেই আখ ছুলে ছুলে খেলে খুব সুস্বাদু অনুভব হয়, কিন্তু মুখ জ্বলে যায়। স্বাদে তো ছাড়তেও ইচ্ছা করছে না, আর মুখ জ্বলেও যাচ্ছে। একবার গোবিন্দকে সব সখীগণ বলল, দেখো সারা জীবন তো তুমি কেবল এই গরুর পেছনে হই 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 করলা, এই আমাদের মতো এত সুন্দর কারুকার্য পারো নাকি? হ্যাঁ, কত সুন্দর আমরা কুঞ্জ বানাই, সজ্জা রচনা করি, তাম্বুল বিটিকা বানাই, মালা গুম্পন করি। পারবে এগুলি? গোবিন্দ চিন্তা করলেন, কথাটা মন্দ বলেনি। বাবা, এই জগতে সবাই সব বিদ্যা তো পারে না, তবে চেষ্টা করলে হানি কি? পারি আর না পারি। গোবিন্দ বলল, ঠিক আছে, আমি কালকে তোমাদের জন্য নতুন করে কুঞ্জ বানিয়ে দেখাবো, তোমরা আসবে কিনা বলো। রাধারানী বললেন, অবশ্যই আসবো, যত বাধা হোক। তোমার কুঞ্জ দেখতে আসবো না, তুমি বানাবে। কিন্তু কি করে আসবে? যোগমায়া কবু মিলায় কবু না মিলায় দৈবের ঘটন। ইচ্ছা করলেই তো পারে না। সঙ্গে সঙ্গে গোবিন্দর গোচারণের থেকে আগে গিয়ে প্রসাদ পেয়ে বিশ্রাম করে তাড়াতাড়ি রওনা হলেন। রাধার তো অর্বুদ অর্বুদ সখী, গোবিন্দ একা এত মনোরম কুঞ্জ রচনা করছেন। সখীগণ চিন্তা করলেন, আমরা যাব। রাধারানীও তাড়াতাড়ি সেজে গুজে রওনা হবে, কিন্তু এখানে তো বাধা আছে। বাদিনীর গণনা হলে যে লীলায় পুষ্টতা হয় না। প্রতিমন্য গোপ অভিমন্য তার কয়েকজন সখা গোবর্ধনের মথুরার থেকে তারা এসেছে। ও সখা, অভিমন্য এত রাত্রে কে ডাকে? ও তোমরা? হ্যাঁ সখা, অনেকবার তুমি বলেছ তোমার স্ত্রী নাকি খুব সুন্দর রসইয়া। দেখেন মা, যার হাতে না খেয়েছি তার রান্নার প্রশংসা করা যায় না, আর যাকে না দেখেছি তার রূপের প্রশংসা করা যায় না। চন্দ্রের মতো মুখ, পরে গিয়ে দেখলো চন্দ্রের মুখের মধ্যে আবার কতটা কালি আছে। আবার রান্না এত সুন্দর করলো, কিন্তু মুখে আর দেওয়ার মতো না, এখানে লবণই দেয়, তেল মশলা সবই দিল, কিন্তু লবণই দিল না। কি আর রান্না খাবো? সুতরাং
এমন সময় তাদেরকে নিয়ে এসে ডাকলেন। রাধারানী রান্না করতে বাধ্য হলো, আর যাওয়া হলো না। সখীকে পাঠালেন, অন্ততপক্ষে সংবাদটুকু দাও। কিন্তু সখী এসেছেন এই দিক দিয়ে, গোবিন্দ এই দিক দিয়ে বেরিয়ে গেছেন, আবার সখী এই দিক দিয়ে ঢুকেছেন, গোবিন্দ এই দিক দিয়ে বেরিয়ে গেছে, দেখা হয়। এইভাবে সারাটি রাত্র বিফল চলে গেল। রাধারানীর প্রত্যাশায় গোবিন্দ সকাল বেলায় কুঞ্জ ভেঙে রেগে একেবারে অস্থির হয়ে নন্দগ্রামে ছুটে গেলেন। শয্যায় শয়ন করলেন, চোখগুলি একবারে ছানা ভরা হয়েছে, জগন্নাথের চোখে চৌকের মতো বড় বড়, লাল টুকটুকে। মা গিয়েছেন গোপালকে জাগাবে, উঠো বাছা কানু, চড়াবে ধেনু। মা, আজকে আর আমি গরু চড়াতে পারবো না, শরীর ভালো না। আমি বৈদ্যের কাছে গিয়েছিলাম, বৈদ্য মানা করে দিয়েছে, আজকে পাছি তো খাবার খাওয়া যাবে না, রান্না করা কিছু খাওয়া যাবে না। এদিক দিয়ে রাধারানী ভাবছিলেন অন্তত পক্ষে রন্ধনের ছলনায় গিয়ে গোবিন্দের মান নিরসন করবে। মা তো আর তা জানে না, মধুর রসের বিষয় কখনো সখ্য রসে বাৎসল্য রসে আসে না। মা সরলা কুন্দলতাকে পাঠিয়ে, ধনিষ্ঠাকে পাঠিয়ে রাধার কাছে সংবাদ দিলেন, রাধাকে আজকে আর রন্ধনের জন্য আসতে হবে না। কেউ না বুঝলেও শ্রীমতী বুঝেছেন, গোবিন্দ মান করেছেন, করাটা স্বাভাবিক, কারণেই মান করেছে, আমি যেতে পারিনি। তখন তিনি করলেন কি, গোবিন্দ সেই শয্যায় শয়নে আছেন, গোবৎসগুলিকে নিয়ে, গোপরাজ নন্দ পাত্র মিত্রকে নিয়ে বেরিয়ে গেলেন। অনেক কষ্টে গোচারণে গেলেন। রাধারানী নিরুপায় বতী হয়ে তিনি একটি সন্ন্যাসীর রূপ ধারণ করলেন। গেরুয়া বসন, রুদ্রাক্ষের মালা, হাতে কমণ্ডল, ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়লেন। নন্দ ভবনের দ্বারে এসে ভিক্ষা দেহি। যশোদার মন ভালো নেই, ছেলেটা অসুস্থ। ও দাসী, যাও তো কিছু দিয়ে এসো, একটু ভিক্ষা দিয়ে এসো। দাসী যখন ভিক্ষা নিয়ে গেলেন, সন্ন্যাসী বলছে, ও গো মা, আমি মায়েদের হাতে ভিক্ষা নেই না। বাবা, আমার বাড়িতে আজকে কোনো পুরুষ নেই, আমরা সব মায়েরাই আছি, আজকে সবাই গোচারণে গেছে গো বাবা, তুমি নিয়ে নাও, ভিক্ষাটা নাও গো, নাও। সন্ন্যাসী বলছে, তুমি রাজমাতা হয়ে কি করে মিথ্যা কথা বলছো? তোমার ঘরে উপযুক্ত একটা ছেলে শুয়ে আছে, আর তুমি বলছো বাড়িতে পুরুষ নেই। সন্ন্যাসী ত্রিকালজ্ঞ, সত্যি তো, আমার গোপাল তো শুয়ে আছে। দাঁড়াও বাবা, যেও না যেও না, আমি যাচ্ছি, একটু দেখে দিচ্ছি গোপালকে, ভিক্ষাটা নিয়ে যাও। গেলেন। গোপাল, গোপাল, গোপাল তো ভিতরে একবারে রেগে আগুন হয়ে আছে। কেন ডাকছ? আরে বাবা, একজন সন্ন্যাসী এসেছে, একটু ভিক্ষা দিতে হবে, উনি মায়েদের হাতে নেয় না, তোকে যেতে হবে। গোপাল বলছে, মা, এই সন্ন্যাসীটা কি কালো রঙের না গৌর রঙের?
কি রঙের সন্ন্যাসী? মা বলছে, হায় রে কপাল, সাধু যে বর্ণেরই হোক, কালোই হোক আর ধলাই হোক, তাতে তোর কি আসে যায়? তুই ভিক্ষা দিবি। গোপাল মনে মনে ভাবছে, রাধারানী নয় তো, সন্ন্যাসী রূপে আসেনি তো, ছলনা যে জানিস তার মনে ছলনার চিন্তা থাকে। অবশেষে মায়ের ধমক খেয়ে তো গিয়েছে, গিয়ে যখন ভিক্ষা দিবে মনে মনে ভাবছে, কালোই হোক আর ধলাই হোক, চোখ বন্ধ করে দিব, না দেখলেই তো হলো। কায়া না দেখলে মায়া জন্মে না বাবা। যখন ভিক্ষা দিতে গেছে তখন গোবিন্দ চোখ বন্ধ করে দিচ্ছে। রাধারানী বলছে, আমি অন্ধের হাতে ভিক্ষা নেই না। মা বলছে, ও সাধু বাবা, মুখ সামলে কথা বলো। আমার ছেলের বড় বড় নয়ন, কমল লোচন, এইদিকে তাকালে ওই দিকে দেখতে পারে, আর তুমি বলছো অন্ধ? তোমার মুখে ছাই পড়ো। এই গোপাল, তুই তো কখনো সাধু নিয়ে এরকম করিস না। গোবিন্দ মনে মনে বলো, কি চালায় পড়লাম। তবে যাই হোক, সাধুর মুখের দিকে তাকাবো না। মুখের দিকে না তাকালে হলো চরণের দিকে তাকাবো, তাহলে আর কি জ্বালা। চরণের দিকে গোবিন্দ তাকিয়ে যেই ভিক্ষা দিতে চাইলেন, চির পরিচিত সেই রাধা রানীর চরণ গোবিন্দ দেখে নিলেন। সর্বাঙ্গ তো তিনি ঢেকেছেন, কিন্তু চরণ তো ঢাকেন। যে চরণ কতবার মাথায় নিয়েছি, দেহি পদ পল্লব মুদার, আজকে সেই চরণ নিয়ে এসেছেন এই দিনের বেলায় সন্ন্যাসিনী রূপ ধরে। গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না, মান আর রইল না। চোখ থেকে ধরধর করে অশ্রু পড়ে গেল। তারপরে তিনি মাকে বলল, মা, সন্ন্যাসী কিছু বলতে চায়, আমার অসুখ বিসুখ, যা একান্তে গিয়ে একটু কথা বল। সাধু সন্ন্যাসী অনেক ঝাড় ফু জানে বাবা। হ্যাঁ, সাধু সন্ন্যাসী অনেক তন্ত্র মন্ত্র জানে, ঝাড় ফু জানে, রোগ ব্যাধি সব চলে যায়। যা বাবা যা। তখন গোবিন্দ রাধারানীর এই দৃশ্য দেখে উভয়ের কথা জানালেন। অবশেষে যুগলের মিলন হলো।